এই হুজুর গোনা নাই, মাসুম মাসুম। একবার গোনা ছাড়াই যে আটকাছে যখন শরীর কি ফাতলা ফাতলা আডে, দাদা তবা করবা এ ধৈর্য বইবে না, আবার আডে। সবাই কোন আমিন। আমরা যা বাজ্ঞা কই অলি অলি অলি, এবারে যদি বাজ্ঞা কয় সরকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কই অলি অলি, ভাবি কিতা করবে জানেননি? বারান্দাত গিয়ে হইতা পান মজনু ভাইয়েরও তো করবো বলে আপনি হইল না না অলি অলি হইছে। আর মুস্তাক ফৈজের নামটা শুনছে না, বাংলায় কথা কয় পৃথিবীতেই মানুষ নাই, ঠিক কিনা কয়? এক কথা কইয়া যেই বিপদও আছি, কথাটা তো কিতা তোর তো মনে পড়ছে, এরা কইয়া আমার লাড়া দিও না, একবার কইয়া আমি এখন বুর্খা গাও দনের বাহির হইছে। এই বাংলাদেশে বাংলা ভাষায় যারা কথা কয় পৃথিবীতে, এখন ইংরেজরা, এবার আমি আবার হজ যায় চিন্তা করছি, এখন হেটারও জানি আমার দেখা কিতা করে কি হইব। মালয়েশিয়াও যায় আবার নিয়ত করছি এই হজারা উমরার আগে দিয়া, কি জানি সারা বেড়া ছুটটা থেকে আল্লাহ জানে, বিপদে আসছি, চিন্তা করছি এরকম চশমা লাগাইম আর মাস্ক লাগাইলাম, দুই রকম লাগাইলে পুরো আন্দার হইয়া যায় যেন ধরতো না পান। আল্লাহ যেন কবুল করে সবাই কো আমিন। বাংলাদেশে অনেক জাতের হিসাব দেখবেন, এক জাতের হিসাব দেখবেন এই মুড়িদের বেদ কয় দিন, এই মুড়িদের বেদ কয় দিন, এই মুড়িদের বেদ কয় দিন, মোটামুটি এমনি ঘুরে ঘুরে বছরটা মাথা রোদে আবার এই মুড়িদের বেদ কয় দিন, বাইতার খাওয়ান লাগে না। এই চলতে আছে, রিক্সাওয়ালায় টেহা দেয় এই টেহ হাতে খায়, রগিন্নি বেটি টেহা দেয় এই টেহ খায়। মুস্তাক ফৈজি এই হিসাব হইতাম পারছি না, পারলে মুড়িদের লেগে কিছু করছি। এই যে গত বন্যা গেল 15 দিন আমি আমার সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষদের ঘরে ঘরে কমর ফানি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের গিয়া গিয়া ঘরের ভিতরে বেডে ইতরে বেড়া ইতরে রাখ দিয়া আমি সিরা মুড়ি চাউল ডাইল আমি ঘরে ঘরে দিয়েছি। হ্যাঁ, তার আবার দেখা কামছে, হুজুর আপনার মতো মানুষে জীবনে ফানিত নামছেন না, আর এই জায়গাতে আপনি ফানিত নেমে আমরা লেগে সাহায্য লইয়াছেন। অনেক মানুষ আমার ধৈরা কামছে, আমি সবসময় আপনারা আমারে দেখেন, আমার কি কুদুর দেখতাম মনে করে না, আমি এর লেগে দেখতাম আইসি। আমি যখন করোনা হইলো, আমি রাইতে আমার গাড়ি লইয়া আমি এই ঘরের সিফা দিয়া দিয়া গুড়া গুড়া গাড়ি দিয়া দরজার মধ্যে নক করিয়া জানালার সিফা দিয়া টেহা দিয়া আমি নিজের পরিচয়ও দিছি না। আমি চেষ্টা করছি মানুষের লেগা, করণের লেগা, সারাটা জীবন নিয়ত কইরা নামছি। বাসাম কয় বছর, টেহা তো আল্লাহ অনেক দিছে। আমার মতো মুস্তাক ফৈজি একটা গাড়ি লইয়া আই মাহফিল সারে না। আমি তো নিজে এই রিক্সা চালাইয়া যদি খাইতাম কিতা করলাম, ওই এবার কিন্তু বন্যা বাহি কথাটা হইনা যাইতো, বাহি কথাটা হইনা জানি, নাহলে তো আপনি অর্ধেকটা কইতেন ফেলবেন, বানগটার তাটারে পরে বাহিটা কইতেন ফেলতেন না। বসেন, আবার দৌড়ে তে বোধে ইমার্জেন্সি বোধে, তে বোধে ঘটনা ঘটাইলেই বলো মনে হয় সাংঘাতিক অসুবিধা আছে। ফুলকান ভাই তারে দমক দিয়েন না, থাক তারপর ঘটাইয়া আইও। আমিন কম জোরে কম। আমি চেষ্টা করছিও, আমি চেষ্টা করছি। আমার এখানে আমার দাদা এই সোনাকান্দা দরবারের প্রধান খলিফা ছিলেন, নাগাইশের ফিরসা হুজুর দরবারের সেক্রেটারি ছিলেন। আমার দাদা কত পরিশ্রম এখনো করছে। আমার দাদা ছিল এই ফুরফুরা সিলসিলা বস্তা বড় একজন পীর ছিলেন, উনি আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার ইন্তেকালের আগে, দায়িত্ব বহানের আগে মাত্র 9 শতক জায়গা আমার দরবারও দিছে। আল্লাহর খাস মেহরবানি, দায়িত্ব পাওয়ার পরে আমি ক্ষেত কিনা শুরু করছি। আমি 1500 শতক, কি কই 1800 শতক জমিন আমি কিনছি। মার হাবা কইতেন না, 18 একর 1800 শতক জমিন কিনা আমি 10টা প্রতিষ্ঠান করছি। যারা গেছেন তারা দেখতে আইসেন। কেন গেছিলাম আমার গাঁৱত দিত বাথুর করে কিনা মফিজ ভাইয়ে গেছিল, আরো কয়েকজন গেছিল, তারা দেখতে আইসে। এক মাথাত ফেরিলে এই মাথাত মানুষ চিনা যায় না, মফিজ ভাইয়ের কুদ্দুস ভাইয়ের মতো লাগে, লম্বা জায়গা তো এই মাথাতে এই মাথা ছিলাম জানা। এই 10টা প্রতিষ্ঠান পারে, একটা খানকা আছে কিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কান্না কেন? মসজিদ আমার এখনো ছিল না, মসজিদ আমার এখনো ছিল না। আমার দরবারে যারা মুরিদ ইঞ্জিনিয়ার আছে তারা ডাহাইয়া করলাম একটা মসজিদের ডিজাইন কর। এটা বিরাট এক ডিজাইন করে লই আইছে, আমার আতয়না দিছে। আমি এটা কি তারি না হুজুর মসজিদ, আমি বেশি বড়, যেমন একটু বড় হয়ে, আমি বেশি বড় লাগে, হুজুর একটু বেশি বড় হয়ে। আমি কিরকম বড়, কিরকম বড় কইতাম পারতাম না। এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক,
সুবহানাল্লাহ কোন কেন কয় হাজার লোক এক লোক আলগা আলগা না ফুরকান ভাই মনে করছে আলগা আলগা এক লোকে মারহাবা বলো না কেন আমি আরেকটা চিন্তা করছি মসজিদ করিন না বাংলাদেশে অনেক আছে মাদ্রাসা করিন না অনেক আছে কিন্তু গ্রামে গ্রামে হাসপাতাল করিন না নাই আম্মা খাদিজা গো ও খাদিজা আপনি জিজ্ঞাসেন মোহাম্মদ মানুষটা কেমন শুনেন গো আম্মা আমরা দেখতাম উনি দুপুর বেলা রোদের উপর দিয়া দবদবাই আটটা জায়গায় আমরার মাথা গিয়া ফাইটটা জায়গায় নাহে দিয়া রক্ত পড়ে মুড়া ফাইটটা জায়গায় এত গরমের ভিতরে মনে হয় ধানটা দিলে খই হইয়া যাবে চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে উনি কেমনে জানে আটটা যায় ওনার গাও রোদ লাগে না আমরা চিন্তাত পড়ে গেছি গা কি তারা এবার আটলে রোদ লাগে না কেড়ে আমরা উপরের দিকে চাইয়া দেখি এবার যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে লগে সেদিকে যায় পাহাড় কি দেখছ আমরা দেখছি এবার ফাত্তরের উপরে দিয়া বদ্ধ ভাই আটটা যায় তুমি রাস্তা দিয়ে আটটা যাইতে দেখো ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাংলা ইট হালায় খালিফা ওইটা রাস্তায় আটটা চাইও ওমাগো কইয়া চিল্লান দেওয়ান ছাড়া উপায় নাই আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না এবার এই ফাত্তরের উপরে দিয়ে আটটা যায় এবারও ওমাগো কয় না এবারও দুঃখ পায় না আমরা তো চিন্তা করি কিটারে এবারে কি ফাত্তরে ধরে না আমরা ফিসি দিয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি যেই ফাত্তরটা এবারায় ফাড়া দিছে দুঃখ পাইব কেমনে ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে এই কথাটি হুন্না সেরা আম্মাজান খাদিজার পাগল হয়ে গেছে গা আম্মাজান খাদিজায় প্রস্তাব পাঠাইছে আর শরম রাখা লাভ কিতা উনি কোনো যেমন তেমন মানুষ না আজ যোগ কাল খাও একটা ঘোষণা উনার ব্যাপারে আইব যেই মানুষটারে ফাত্তরে নরম হইয়া জায়গায় আকাশের মেঘ যারে পাহারা দেয় এটা কোনো হুবের মানুষ না আমি এবারে লগে রাহনে লাগবো ওখান আরেকখানে যদি ওনার বিয়ে হইয়া জায়গায় তত আর আমি লগে থাকতাম পারতাম না আম্মাজান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন এবিডি বিয়ার প্রস্তাব পাঠাইছে পরে আবু তালেব খুশি হয়েছে খুতবা দিছে দিয়া নবীজিরে বিয়া করাই দিছে এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে নবীজি আইয়া কইছে খাদিজা ও খাদিজা কয় কিটা কয় শুনি কয় না কইলে শুনাম কেমনে কয় আজ যা আমি পাহাড় আস্তান হারা গুহায় জিব্রাইল এক ফেরেস্তা আছে সেই জিব্রাইল ফেরেস্তা আবার আইয়া ডাক দিয়া কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি আইয়া কইছে কার কাছে আমার কথা না কার কাছে আম্মাজান খাদিজার কাছে কইছে উম্মা কোনের লগে লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবী কার নবী কতদিন লাস্টিং করবো নবী কবে থেকে নবী কিচ্ছু না জিগেই আম্মাজান খাদিজা কি তা কইবেন নি আম্মাজান খাদিজার লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী সুবহানাল্লাহ বলেন না নবী তো সব রেখে উঠছে আরে আমারও নবী কইছে জিব্রাইলে তুমি এই হুন্ডাসের কয় অবশ্যই নি তুমি বুঝতে কেমনে তুমি কেমনে বুঝলা আমি যে নবী তুমি আমি তো আমার কিছু না জিগাইয়া তুমি কো আপনি অবশ্যই নবী আচ্ছা এখনো যে প্যান্ডেল ফুরকান ভাই আছে আমি আছি কিনা মজনু ভাই আছে কিনা মুগরাজ ভাই আছে কিনা হালাল ভাই এই যে আমরা আছি আমরা যে মাশাআল্লাহ ফুলা দিতে তো বইছি আর আমার তো আপনারা হিসাবে কো আমার ওয়াইফ আমার ওলি মানে না আপনার ওয়াইফ আপনার ওলি মানে না কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী কয় কেমনে বুঝলা কয় বুঝালাইছি 15 বছর আগে আমলার নবী চমকাইয়া উঠছে কেমনে বুঝলা কয় 15 বছর আগে আপনার লগে যে ফোলারে ফাড়াইছিলাম আপনি যে সিরিয়া গেছিলেন তে আইয়া কইছে আপনার বিলে মেঘে ছায়া দেয় আপনার ফাওয়ার তলে বিলে ফাত্তর নরম হইয়া যায় গায় সেই দিন আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন আরেক বেডিরে যদি বিয়া কইরালাম আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না এর লাগিয়া বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইছি এই খবরটা যেন সবার আগে আমি পাই আল্লাহর নবী চুপ করে বসে আছেন
আম্মাজান খাদিজা জারজার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি, বারবার টেনশনে ছিলাম খবরটা আসার আগে যদি মরে যাই, খবরটা আসার আগে যদি মরে যাই। যে আশায় আপনারে বিয়া করলাম আমার আশা তো পূরণ হবে না। আমি খালি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও, পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি। আবার আম্মাজান খাদিজা কয়, আপনি যদি নবী হবেন তাইলে 1 নম্বরে আমি আপনার উম্মত। আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমাদের স্ত্রী আমরা ওলি মানে না। আর নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার কইরা ইনস্ট্যান্ট আউট, প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই। সব জান্না হুন্না চল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বললেন না? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ কর। এই নবীজি বড় দামি নবী রে, এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, ও বাংলার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই। যদি কোনোদিন মুশতাক ফৈজি আর না আসে, কে তোমারে এমন করে ডাকবে, কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবা না পাইবা না পাইবা না। চলো সবাই মিলে মেনে মেনে চলি, একদিন তো মরেই যাব। ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, ফুরকান ভাই নামক মানুষটা নাই রে। সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে, কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি আমারে দান করে, আমাদেরকে দান করে। সবাই দেখুক মাটির কবর। ফুরকান ভাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবরে মাটি নাই, মাটির কবরে জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এখন আমরা আমল নামাত গোনা আছে নিও, গোনা নাই এখনো কেউ আছে? সবার আমরা গোনা আছে। আপনার কোনো একটা খুশির খবর হইলো, কর্তৃপক্ষ আমার কইতাম না করছে, তাবারুক আছে, তাবারুক আছে। কইছে এটা কোয়ার দরকার নাই, এর লাগে আমি কইছি না। আমারে না করছে কইতাম না, আমি কইছি, আমি কি কইছি? আমি তো কইলাম তারা আমারে না করছে কইতাম, আমি তো এটা স্বীকার করছি। আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে, যে এটা আমারে না করছে আমি তো না করলাম, ধর কি কইলাম না করছে। সবাই কোনা আমিন। আপনারা শুনবেন কিনা শুনবেন এটা আপনার ব্যাপার। আমারে না করছে কইতাম, তাবারুক যে আছে এটা কইতাম না করছে। মার হাবা কর না কেন, জোরে কর না কেন মার হাবা। এত হইলে আমরা গোনা আছে নি রে? এই গোনাটিকে লইয়া বাদ যাও না, গোনাটি হালাই যাও, হালাই যাও। তো এটা মাপ চাওয়ার দরকার আছে নি? খেদুরি শিখতে বইয়ালাই দেয় না জায়গা। সবাই বসো, এখন তোবা করাম। সবাই বসো, যার যার জায়গায় তো বসে যাও। যে যেখানে আছো, মায়েরা ঘরের কোনায় বসেন, বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পার্শ্বে যারা আছেন সবাই বসে পড়ুন, সবাই বসেন। আমার সাথে সবাই পড়েন, সবাই নামাজের মতো করে বসেন। আমার সোনা মরিনা নামাজের মতো করে বসো, আমার কলজার টুকরারা বসো, আরাম করে বসো নামাজের মতো। এই বুঝছি নামাজের মতো? এত নামাজ কারে আমি বুঝলে না। উঠেন না, যাইেন না, তোবা সকলের নসিব হয় না। তোবা সাংঘাতিক জিনিস। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আমার মায়েরা বোনেরা ঘরের পর্দাত বইয়া, পর্দার আড়ালে বইয়া তওবা করতেছে কার কাছে? আমরা পুরুষের যেমন গোনা আছে, মহিলার গোনা আছে নাকি নাই? ফলাফলের যেমন গোনা আছে, বুড়া মানুষের গোনা আছে নাকি নাই? আমরা কেউয়ের গোনা কম, কেউয়ের গোনা বেশি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের আকীদা হইল যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী রাসূল মাসুম। এছাড়া যত বড় ফির শাবক, লাট শাবক, মন্ত্রী হোক, এমপি হোক, যত বড় বুজুর্গ, গোনা কম বেশি হগলের আছে। আসেনি রে বা কথা কানা আসেনি? আমরা গোনা আসেনি হগলে? হ্যাঁ। এখন আবার একটা কথা আছে, তুমি পাহাড় পরিমাণ গোনা লইয়া, আরে আরে আল্লাহ কি সুন্দর করে বুঝাইছে রে। রে বান্দা, তুই যে গোনা করছ, তোর গোনা কিরকম হইব? না হইলে পাহাড় পরিমাণ হইব? টেনশন করো কীর্তি, তোর গোনা পাহাড় পরিমাণ, আর আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ।
তোর গোনা না হইলে ফহিরের পানি সমান, না হইলে খালের পানি সমান, না হইলে নদীর পানি সমান। আমার ভালোবাসা হইল সমুদ্রের মতো বিশাল জলরাশির সমান। তুই যদি ফার্স্ট মুন পায়খানা লইয়া ফাল দিয়া সমুদ্রত ফরস, সমুদ্র না ফাঁক হয় না, তুই ফাঁক হইয়া উঠটাইয়া ফরস। আমি হেই আল্লাহ রে, আমি হেই আল্লাহ ওদের অনিয়াস্তাসিব লাকো, তুই খালি একটা ডাক দিবি, লগে লগে যদি আমি তোরে টান দিয়া কুদরতি কুলো না লইছি এরপরে কইস। তুই খালি একটা ফোড়া চোখের পানি এই ঘরে এই কোনা রাখতে খালি নাকের মাঝামাঝি আনতে পারলে, আল্লাহ আল্লাহ কইরা চোখের পানিটা যদি এই কোনা রাখতে এই নাকের মাঝামাঝি আনতে পারো, আল্লাহ নবী কয় এই নাকের মাঝামাঝি আসার সাথে সাথে তোর পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভিতরে মাফ। আমারে এই বাঙ্গরার তারা বেশি দিন পাইছে না সময়, আমার এই মাহফিলটা করলাম এখনো আসছিল না। আমার 3 বছর আগে দাওয়াত দিলেও আমার ফাউন্ডটা একটু কঠিন, কারণ এই আগে আগে যে এসে দাওয়াত দিয়ালা তো বাঙ্গরার তারা তো তাড়াতাড়ি পাইলো কেমনে, এটা একটা বিরাট কাহিনী শুরু করে কইতে আসছি। আমার ড্রাইভার, আমার যে সফর সঙ্গী আমার ড্রাইভার, সে তার শ্বশুর বাড়ি হলো বাঙ্গরা। তে মাহফিলটা দিছিলাম মিরপুর, তার বাড়ির কাছে। এতে কয় হুজুর আমার বাদ্য অনেকবার মাহফিল করছে, এবার আমরা শ্বশুর বাড়ির এলাকার তারা চায়, আপনি যদি কিছু মনে না করেন আমি যে তারিখটা নিছিলাম এটা হ্যাঁ দিতাম চাই। আমি ঠিক আছে তুমি যদি দিতে চাও, আর এটার কারণে যদি হোর বাড়ি দিয়া মায়া মোহব্বত বাড়ে খারাপ কি, তো এটার বালায় না। তো এই চিন্তা কইরা পরে তারা হেনতে গেছে, পরে আমি তারিখটা দিতাম পারছি, না হলে এই তারিখ আমার দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ একটা মিল করে দিছে। আমি যে একটা রাগ হইছি তা না, আপনার লোক আমার দেখা হয়েছে, আমি বহুত খুশ, আমি খুব খুশি। মার হাবা কর না কেন? তবে আপনারা আমার সম্পর্কে যত বেশি আপনার এলাকাত মাহফিল করা দরকার ছিল, আমি 34 বছর ধরে মাহফিল করি, এই তুলনায় আপনার এগুলো মাহফিল হয়েছে আমার কম। কারণ আমার বিভিন্ন দূরে দূরে মাহফিল দো, কাছের তারা যখন যায় এর আগে দূরে হইয়া বইয়া থাকে, এর লেগে আমি আর কাছে বেশি আওয়া হয় না। আমি আপনার দূরের মানুষ নাও, একবারে কাছের মানুষ, আমরা এক জায়গার মানুষ, বলতে গেলে এক ঘরের মানুষ। মার হাবা কেন? আমার যে নামের লোকে দেখছেন ফিসাব, আমি হেই ফিসাব না। আমি চিন্তা করলাম বাস আমার কয় বছর, একদিন তো বইরে যে কারবার গড়াই যাই, তখন চিন্তা করলাম মসজিদ যখন করার লগে একটা হাসপাতালও কইরা লাই, নিয়ত করছি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলা। মার হাবা কয় না? 20,000 স্কোয়ার ফিট ফুরকানব, 20,000 স্কোয়ার ফুট আমার হাসপাতাল না, দোতলায় মসজিদ, সংসদ ভবনের মতো ডাইরেক্ট সিঁড়ি দিয়ে উঠতে দোতলা তুলতে যাই বাগা, এটার নাম মসজিদ। 6,000 লোক একলগে নামাজ পড়বো। আমি চিন্তা করলাম যে এটা জানি কত টাকা লাগবো। ইঞ্জিনিয়ার রেজি গেলাম, রে তোরা যেন এত বড় করে রাখছ, এটা করতে কিরকম লাগবো? এখান আমার কয় 15 কোটি টাকা। কয় কোটি? কথা না, কয় কোটি? আমি ওই কি বলি 15 কোটি। আমি 1 কোটি টাকা জীবনে দেখছো, দেখা না কথা যেমনি বকর করে কইয়া বইয়া রইছ, 1 কোটি দেখছো নি জীবনে? বেড়া ডর দেখানের লেগে তোরা নিয়ে এইটা মুছি থাকতে করছি। ভালো রে বিল্লা বেছে আমি আমার কইতাছি একটা নিয়ত করে নামেন, আল্লাহ দিব, ডরাইয়েন না। আমি কই ডরাইম না, তোরা কথা কবি ডরে, তারপরে কবি ডরাইয়েন না, এটি কি কথাই দি? আমি সাংঘাতিক ডরাইছি। তো একটা নিয়ত করেন। আমি নিয়ত করলাম, আল্লাহ 34 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, কত টেহা কত জায়গা লাড়াচাড়া করি, যাও এটা যখন আইকালাইছে তোমার ঘর, কাটাকাটি করতাম না, ইনশাল্লাহ মসজিদ এই ডে করাম। ইনশাল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা থুবাইয়া দিয়া সেটা তারপরে মসজিদের কামও নামছি। সুবহানাল্লাহ না কেন? পয়লা 25 লাখ। গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে। পরে ঢালাইয়ের দিন সন্ধ্যার আগে দিয়া আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া কান্দাত নিয়া কই, হুজুর ওই যে কইতাম 15 কোটি টাকা, ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি হ্যাঁ বাস আছে, একটা ফিডা দেয় না দাদা, এটি কোথায় দি আমার নামাই দিয়ে তোরা এখানে তামাশা শুরু করছ। আর যখন শুন দোকান 30 পরে কি তা করছ কি আমার পাগল বানানোর লাইন হয়েছে। হুজুর ডরাইয়া না আগাইতে থাকে, আগাইতে আসি। আজ না গাইতে বাড়ি আপনারা এখন আইসি, আইতের সময় চাইলাম দেখিছেন কয়টা খরচ করছি, চাইয়া দেখিস 4 কোটি 93 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নাই, ব্যাংকে আরো কিছু টেহা আছে। আল্লাহর খাস মেহরবানি, কিছু সুরকি আছে, রড আছে, সিমেন্ট আছে, কাম আগাইতে আছে। মার হাবা কন্ডা কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উঠি, উঠতে সেটা আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বলে জান্নাত তার লাগা ঘর বানাইবা।
আমার এই মসজিদে দিয়ে কত হগিন নিবেদি টেহা দিল রাতের 2টার সময় এই সিএনজি খেলা করাইয়া দান বাক্সের ভিতরে টেহা দিছে, আমি নিজের চোখে দেখছি। আল্লাহ মানুষটিরে কিতা করবা, যারা একটা টাকা আমার এই মসজিদও দিছে তাদের জন্য জান্নাতে তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তুমি ঘর বানাই দিতেই হবে। সুবহানাল্লাহ বললেন না? আমি কোনোদিন ওই যে কইছিলাম আমি অন্য হিসাবের মতো না, কোনোদিন আতফাইটা কেউ একটা সাইডানা পয়সা নিছি নাও, কোনোদিন নিছি না। আমার এই মসজিদটা উঠতেছেন কেন আপনারা? আচ্ছা ঠিক আছে, যারা গেছে যাক, কেউ অসুস্থ হলে তাকে সুন্দর করে চিকিৎসার ব্যবস্থা করা, অথবা উঠেন না, আপনার কি সমস্যা? গেছে তো যারা দেখার দেখবে, সবাই কোন আমিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি কোনোদিন হাত পাতি নাই। আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি আমার, এই মসজিদটা একটা উল্লেখযোগ্য মসজিদ হবে, একটা হাসপাতাল হবে, আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে এই মসজিদের উসিলায়। আপনারা যারা এখানে আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, আপনি যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, আমি কি হুজুর 5,000 টাকাও দিতে পারবো না, 10,000 টাকা দিতেও পারবো না? মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আমার মসজিদ আপনাকে স্বাগতম। সবাই মিলে আমরা একটা স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর এই মসজিদ সাজাই। আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয়, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন।